আচ্ছা, তো আমরা পড়বো আজকে প্রাণী হরমোন। ঠিক আছে, আগে আমরা উদ্ভিদ হরমোন পড়েছি। আমরা এটা তো বুঝতে পারছি কোনো একটা কেমিক্যাল যেটা উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের ফলের বৃদ্ধি, এই জিনিসগুলো ঘটাতে সাহায্য করছে। সেম ভাবেই আহ হচ্ছে কিশোরায় ফোনটা এমনি রেখে দাও, তোমার সুবিধা মতো তুমি পড়ো, তোমাকে দেখা যাবে এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা তোমার তাহলে তুমি দেখতে পারলেই হবে, ঠিক আছে। দেখলাম আচ্ছা কিছু না। আচ্ছা, তোমার অসুবিধা না হলেই হলো। ক্যামেরা অন করে রাখো, ওকে। ক্যামেরা অফ করবে না। আচ্ছা, দেখো, তো প্রাণীর ক্ষেত্রেও সেরকম, আমাদের দেহতেও সেম বিভিন্ন হরমোন রিলিজ হয় যেটা আমাদের বৃদ্ধির জন্য কাজে দেয়। যেমন হচ্ছে বলা হয় রাত্রিবেলা কখনোই একটার পরে কেউ না জাগতে, মোটামুটি 12টা অব্দি জাগো, তার বেশি না। কেন? তারপরে আমাদের গ্রোথ হরমোন খরিত হয়। যদি জেগে থাকো সারা রাত, তোমার কিন্তু একদম ডেফিনেটলি তোমার হাইট লম্বা হবে না। ঠিক আছে, তোমাকে টাইমে ঘুমাতে হবে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন হরমোন খরিত হয় যেটা আমাদের বিএমআর নির্মিত করছে, যেটা আমাদের, তুমি যতই, অনেকে দেখবে প্রচুর খাবার খায় কিন্তু সে কোনোদিনও মোটা হয় না, অনেকে অল্প খেলেও মোটা হয়। সেখানে কিছু হরমোন বিএমআর নিয়ন্ত্রিত করছে। কখনো কখনো দেখবে যেদিনকে তোমার পরীক্ষার রেজাল্ট, তার আগে কিরকম হয়, পেটের মধ্যে কিরকম একটা লাগে না, লাগে তো, পেটে একটা কিরকম হচ্ছে, মানে পেট ব্যথাও করছে না, কিরকম একটা যেন হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন, ওটাও কিন্তু হরমোনই কাজ করছে। ঠিক আছে, আমাদের শরীরের যাবতীয় যা কাজ সেটা কিন্তু করে হরমোন। তো এবার আমরা জানবো যে হরমোন কাকে বলে। এটা কিন্তু 2 নম্বরের একটা কোশ্চেনের মধ্যে আসে, তাই আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। দেখো, যে জৈব রাসায়নিক, লিখে নাও, যে জৈব রাসায়নিক জীবদেহের কোনো নির্দিষ্ট কোষ, জীবদেহের কোনো নির্দিষ্ট কোষসমূহে বা কোনো গ্রন্থিতে উৎপত্তি লাভ করে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলির দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। আমি বুঝিয়ে দিচ্ছি, আগে লিখে নিই, লিখিয়ে দিই। কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। ঠিক আছে, ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে
হরমোন বলে। আচ্ছা, এবার দেখো আমি বলে দিই, একটু বুঝিয়ে দিই। এটা আমি হরমোন কাকে বলে বললাম, ঠিক আছে? এটা কিন্তু প্রাণী হরমোন বলিনি। দেখো, যে জৈব রাসায়নিক জীবদেহের কোনো নির্দিষ্ট কোষ সমূহ নির্দিষ্ট একটা কোষে উৎপন্ন হবে, যেই কোষে যেই হরমোনের উৎপত্তি, বা গ্রন্থিতে, ঠিক আছে, অনাল গ্রন্থি প্রাণীদের ক্ষেত্রে উৎপত্তি লাভ করে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে, একটা পদ্ধতি রয়েছে সেখান থেকে বাহিত, সেই পদ্ধতিগুলো আমরা শিখবো, আস্তে আস্তে জানবো, দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তোমার পিটুইটারি থেকে হরমোন উৎপাদিত হলো, ঠিক আছে, গিয়ে তোমার থাইরয়েডকে নিয়ন্ত্রণ করছে, তারপরে তোমার অ্যাডিনালকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। দেখো, উৎপত্তি লাভ করছে একটা জায়গায়, কিন্তু বাহিত হচ্ছে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে, ঠিক আছে। এবং ক্রিয়া শেষে ধ্বংস করতে, কাজ হয়ে গেলে কিন্তু ও থাকবে না, কাজ হয়ে গেল কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তাকে হরমোন বলে। হলো? লেখা হলে বলবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে যখন হবে, উদ্ভিদের ক্ষেত্রে যদি উদ্ভিদ হরমোন কাকে বলে বলে, যদি হরমোন কাকে বলে তুমি এটা লিখবে, ভালো করে বোঝো সবাই। হরমোন কাকে বলে বললে পুরোটা লিখবে। এবার যদি তোমাকে বললো উদ্ভিদ হরমোন কাকে বলে, তখন তুমি এই পার্টটা লিখবে, কোষ সমূহ, উদ্ভিদের কোষ, উদ্ভিদের গ্রন্থি নেই, কোষ সমূহ উৎপত্তি লাভ করে, তখন গ্রন্থি কথাটা বলবে না, ঠিক আছে। বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়াশীল ধ্বংস করতে হয়, তাকে বলছে উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন বললে তুমি গ্রন্থি বলবে, ঠিক আছে। ব্যাস এইটুকু ডিফারেন্স, আর কিছু নেই। হরমোন, এটা তিনটে কোশ্চেন হলো। হরমোন কাকে বলে বললে তুমি এটা লিখবে, প্রাণী হরমোন কাকে বলে বললে এটা বাদ দিয়ে লিখবে, উদ্ভিদ হরমোন কাকে বলে বললে কোনটা বাদ দেবে বলো? হ্যাঁ বলো একবার। কি সালে কি বললে, বোঝা গেল না। না, কোষ সমূহে বললো না, প্রাণী হরমোন যদি বলে, হ্যাঁ, তখন তাহলে তুমি গ্রন্থি লিখবো। গ্রন্থি লিখবে, এটা বাদ দেবে। ভেরি গুড, হ্যাঁ, সবাই এটাই বুঝেছো, একদম ঠিক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা জানবো হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, ঠিক আছে। যারা 11 এ সায়েন্স নেবে আবার কিন্তু আছে এগুলো, ঠিক আছে। আশা করছি সবাই সায়েন্স নেবে, তো এগুলো কিন্তু আবার আছে, তো খুব ভালো করে বুঝবে। এবার আসছি আমরা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য যখনই আমরা লিখবো, আমরা কিরকম ভাবে লিখবো? আমরা টানা লাইন লিখে যাবো নাকি আমরা পয়েন্ট করে লিখবো বলো? বুলেট পয়েন্ট করে। না, পয়েন্ট করে করে লিখবো, ঠিক আছে। বেশিরভাগটাই আমরা পয়েন্ট করেই লিখবো। আচ্ছা প্রিয়া, তোমার ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন করো, সকালবেলা নইলে কিন্তু তোমরা ঘুমিয়ে পড়বে করতে করতে। ক্যামেরা অন করো বসো করতে। আচ্ছা, ক্যামেরা অন রাখো তাড়াতাড়ি। আচ্ছা, উৎস, প্রথমে আসছি বৈশিষ্ট্যের মধ্যে উৎস। দেখো, উৎস মানে হচ্ছে কোথা থেকে উৎপত্তি হচ্ছে। প্রাণী হরমোনের কথা আমরা বলছি, কোথা থেকে উৎপত্তি হয় কেউ জানো? আমাদের হরমোন গুলো অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। ভেরি গুড, অন্তঃক্ষরা বা হচ্ছে অনাল গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। সেগুলো কারা কারা কেউ বলতে পারবে? পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু, কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো, সেই গ্রন্থিগুলোর নাম বলতে পারবে? ম্যাম পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস। একদম ভেরি গুড। পিটুইটারি যেমন হচ্ছে
পিটুইটারি, তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস, ইত্যাদি। ঠিক আছে, এইটুকু লাইন, এইটুকু যে শব্দ, অনেকগুলো কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন দেয় প্রাণী হরমোনের উৎস কি, অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, সত্য মিথ্যায় দেয়। তারপরে হচ্ছে কাকে বলে, 1 নম্বরের কোশ্চেন দেয়। তুমি যখন লিখবে যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে দিয়ে উদাহরণ দিয়ে দেবে একটা। ঠিক আছে, আবার কোশ্চেন দেয় কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ বলো, নাম বলো, পিটুইটারি, হাইপোথ্যালামাস ইত্যাদি। ঠিক আছে, এবার আসছি রাসায়নিক প্রকৃতি। এই যে রাসায়নিক প্রকৃতি লিখবো, এখান থেকে কিন্তু কয়েকটা কোশ্চেন, আজকে আমরা যেটুকু পড়ছি সেখান থেকে কিন্তু মানে তোমার প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু আসে। ফার্স্ট চ্যাপ্টার একটু বড়, এবং এই জায়গাগুলো থেকে মানে প্রচুর কোশ্চেন, তুমি এরকম ভাবে মানে এরকম হাত দিলেই প্রচুর কোশ্চেন। ঠিক আছে, ওকে, সেই চ্যাপ্টার আমরা কিন্তু পড়ছি, ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, সব থেকে বেশি কোশ্চেন তোমাদের প্রথম অধ্যায় এবং হচ্ছে শেষ অধ্যায় থেকে। আচ্ছা চলো, হয়েছে তো লেখা, তা মুছছি। আচ্ছা, এবার এসো রাসায়নিক প্রকৃতি। দেখো, কয়েকটা টাইপস এর হয়। ঠিক আছে, কয়েকটা টাইপের কেমিক্যাল ধর্মী হরমোন, আমাদের যে হরমোন গুলো হয়ে থাকে, তো তোমাদের যেগুলো সিলেবাসে আছে সেগুলো আমরা জানবো। প্রথমে আসছি প্রোটিন ধর্মী। আচ্ছা, কোন টাইপের খাবার খেলে বলো তো আমাদের গ্রোথ হয়? কোন টাইপের খাবার খেলে? প্রোটিন জাতীয়। ভেরি গুড, প্রোটিন জাতীয়। তাহলে এর সাথে একটা গ্রোথের একটা সম্পর্ক আছে, তাহলে সেটা হচ্ছে গ্রোথ হরমোন বা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কেন বললাম কথাটা, পরীক্ষার সময় যদি তুমি ভুলে যাও তোমার মাথায় এটা আসবে, এই ওয়ার্ডটা আসবেই। একটা প্রোটিন ধর্মী হরমোনের নাম লেখো, মাধ্যমিকে দিল, তখন কিন্তু তোমার মাথায় আসবে যে গ্রোথ ব্যাপারটা কিছু একটা ম্যাম বলেছিলেন। তো কোনটা আমাদের হাইট কে বৃদ্ধি করে? গ্রোথ হরমোন, জিএইচ, বা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। ঠিক আছে, এর নামই হচ্ছে গ্রোথ হরমোন, এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। নেক্সট আসছি আমরা অ্যামাইনো ধর্মী। অ্যাড্রিনালিন, থাইরক্সিন। অ্যাড্রিনালিন এবং হচ্ছে থাইরক্সিন। দেখি লেখাটা এ হলো, বড় করে দিই একটু। হলো? আচ্ছা, নেক্সট আসছি স্টেরয়েড ধর্মী।
টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে, যত যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে হরমোনগুলো আছে সেগুলো সবসময় হচ্ছে স্টেরয়েড ধর্মী হয়। ঠিক আছে, দেখো টেস্টোস্টেরন মেল হরমোন, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন ফিমেল হরমোন। ঠিক আছে, নেক্সট আসছি লিপিড ধর্মী বা ফ্যাট ধর্মী। দেখো সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ম্যাম স্পেলিংটা একটু বলবেন? কোনটা বলো? এই লিপিড ধর্মী হরমোনটা। পয়রাফলা ওকার, ছয়টায় জফলা আকার পোস্টা গয়লয় গয়লয় জফলা আকার নয়ডায় হস্যি ন। পোস্টা গ্ল্যান্ডিন পয়রাফলা ওকার, ছয়টায় জফলা আকার গয়লয় জফলা আকার নয়ডায় হস্যি ন। গ্ল্যান্ডিন হয়েছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ম্যাম। নেক্সট আসছি হরমোনের রাসায়নিক পরিবহনটাকে লিখে নিই, তারপরে আমরা চলো নেক্সট আমরা আসছি পরিবহন। ওকে, দেখো এবার পরিবাহিত কি করে হয়, এগুলো তো উৎপন্ন হলো, তা এগুলো যায় কিসের মাধ্যমে কেউ বলতে পারবে? যায়টা কিসের মাধ্যমে? আমাদের পিটুইটারিতে হরমোন উৎপাদিত হলো, এবার যাবে কিভাবে? রক্তের মাধ্যমে। রক্ত বা লসিকার মাধ্যমে। ভেরি গুড, রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়। এবার আসছি কাজ ও পরিণতি। মানে হরমোনের কাজটা কি এবং অ্যাট দ্য এন্ড এর কি হচ্ছে সেটা এবার আমাদের জানতে হবে। উৎসস্থল থেকে খরিত হয়ে
দেহ তরলের মধ্যে দিয়ে বাহিত হয়। এবং অন্য কোনো গ্রন্থি বা কোষের ওপর কাজ করে। কাজ করার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। হলো? আচ্ছা, তো এটা তো পরিণতি আমরা জানলাম, তোমাকে কিন্তু দেবে কোশ্চেন যে হরমোনের পরিণতি কি হয়। তাহলে কাজটা কি? দেখ, কাজ হচ্ছে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং পরিণতি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া। এটা হচ্ছে মেন ব্যাপার। লিখে দিচ্ছি, 1 নম্বরের যখন কোশ্চেন হবে তখন এটা লিখবে। হলো? দেখো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ফটাফট একটা স্ক্রিনশট নাও। হয়েছে সবাই? এবার আমরা আসছি বাহক ও নিয়ন্ত্রক। এবার এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দেবে যে হরমোন নিজেই নিজের ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে। এরকম নাকি তুমি তোমার হরমোনকে ইনস্ট্রাকশন দিচ্ছ, হ্যাঁ এবার তুমি মানে ধরো রাতে ঘুমাও না, ঠিক করে খাও না, শুধু মানে ফাস্ট ফুড খাও, তখন আর তোমার হরমোন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার শরীরে নানা রকম রোগ দেওয়া শুরু করে দেবে। ঠিক আছে? তো নর্মালি হরমোন নিজের নিজের ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, কোনটা বেশি দিতে হবে কোনটা কম, ও নিজেই করতে পারে এই কাজগুলো, অটোমেটিক সিস্টেম আমাদের। ঠিক আছে? তো এবার আমরা আসছি বাহক ও নিয়ন্ত্রক। দেখ, হরমোন একটা কোষ থেকে অন্য কোষে রাসায়নিক বার্তা বহন করে।
আর নিয়ন্ত্রক হচ্ছে হরমোন নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারে। এইবার এই যে ব্যাপারটা এক লাইনে লিখে দিলাম, হরমোন নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারে, এইটা কিন্তু তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন দেবে। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, তার ওপরে ধরো এইখানে হচ্ছে হাইপোথ্যালামাস। হলো, তারপরে আসছি পিটুইটারি। হলো, আচ্ছা, তো আমাদের সবার উপরে হাইপোথ্যালামাস থাকে, তারপরে থাকে পিটুইটারি, আর গলার এখানে থাকে, দেখো আমাদের, বলতে পারবে কোন গ্রন্থি? কেউ পারবে? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি। ভেরি গুড, থাইরয়েড গ্রন্থি থাকছে। এই হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেটা হচ্ছে ঠান্ডা লাগলে গলা ব্যথা হয়, তাই না? এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে থাইরয়েডের সাথে নিচে। তো সেটাই হচ্ছে যখনই তোমার কোনো জীবাণু যেতে যাচ্ছে, এই আটকে দিচ্ছে, যেখান থেকে যেতে পারবি না, এটা তো আমি আমার রক্ষা দায়িত্ব। এইবার ওখানে কিন্তু লড়াই চলছে জীবাণুর সাথে, তখনই যদি তুমি নুন জল দিয়ে গলা গার্গেল করে ফেলো, তো জীবাণুগুলো অভিস্রবণ পদ্ধতিতে ওর শরীরের সব বাইরে বেরিয়ে আসবে, তোমার প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু ওই জায়গাটা রিলিফ পেয়ে যাবে এবং ধরুন মরে যাবে। ঠিক আছে, তো এইটা হয়ে যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। চৌকো টাইপের হবে, তো গোল হবে না। দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে টিআরএইচ নির্গত হয়। ঠিক আছে, সেই টিআরএইচ, সরি, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ বা থাইরয়েড থাইরোনিন রিলিজিং হরমোন, ঠিক আছে, সেটা গিয়ে এখান থেকে রিলিজ হলো, গিয়ে পিটুইটারিকে উদ্দীপিত করে। ঠিক আছে, অ্যাক্টিভ করে দেয় পিটুইটারিকে টিআরএইচ। হলো, এইবার এখান থেকে হইতে হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ নির্গত হলো,
উদ্দীপিত করলো পিটুইটারিকে, অ্যাক্টিভ করলো, সেখান থেকে যেই অ্যাক্টিভ করে দিল সেখান থেকে নির্গত হলো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গিয়ে উদ্দীপিত করলো কাকে? থাইরয়েড গ্রন্থিকে। ঠিক আছে। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে কে রিলিজ হয়? জানো থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন রিলিজ হয়? থাইরক্সিন। থাইরক্সিন, ভেরি গুড, থাইরক্সিন। আচ্ছা, থাইরক্সিনের আর একটা কি নাম আছে? ক্যালোরি, না থাইরক্সিন ঠিকই বলছো, ক্যালোরিজেনিক হরমোন, না ওটা ক্যালোরিজেনিক হরমোন। হ্যাঁ, ঠিকই বলছো, আমি তো ক্যালোরিজেনিক হরমোন, কনফিউজ হয়ে গেছি। কিন্তু ওটা আমি চাইছি না, আমি চাইছি যে এই থাইরক্সিনের আর একটা কি নাম? T4 হরমোন। টি4, টি T4। টি4, ভেরি গুড, টি4। এই টি4 মানে কি? টেট্রা আয়োডো থাইরোনিন। হলো? এইবার দেখো, রিলিজ তো হচ্ছে, হাইপোথ্যালামাস তুমি যখন রাতে ঠিক করে ঘুমাচ্ছ টিআরএইচ কে উদ্দীপিত করছে, টিআরএইচ পিটুইটারিকে উদ্দীপিত করছে, সেখান থেকে টিএসএইচ, তারপর সেখানে থাইরক্সিন। ঠিক আছে, নর্মালি এটা খরিত হচ্ছে, এবার তো খরিত তো হতেই থাকবে, তাহলে টিএসএইচ, থাইরক্সিন তো প্রচুর খরিত হবে, তাহলে সেটা রোগ হয়ে যাবে, সেই ব্যক্তি অতিরিক্ত রোগা হয়ে যাবে, থাইরয়েড হয়ে যাবে তার। আবার যদি কম খরিত হয় তাহলেও থাইরয়েড হবে, সেই ব্যক্তি মোটা হয়ে যাবে। ঠিক আছে, দেখবে দুটো থাইরয়েড হয়, একটা হচ্ছে শুষ্ক থাইরয়েড, মানে প্রচুর বেশি যদি টিএসএইচ খরিত হতে থাকে, থাইরক্সিন বেশি খরিত হয়, সেই ব্যক্তি রোগা হয়ে যাবে, ও যাই খাক ও রোগাই থাকবে। ঠিক আছে, বাট উল্টোপাল্টা খেলে ওর কোলেস্টেরল বাড়বে, ওগুলো হবে যেরকম যা, বাট ও রোগা থাকবে। এবার কেউ আছে কি অল্প খায় প্রচুর মোটা হয়ে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে দেখো এই থাইরক্সিন খরিতই হচ্ছে না। হলো? এবার এরম বেশি কম খরিত হলে তো একটা বিশৃঙ্খলার ব্যাপার হবে, সেইখানে কি করতে, মানে কি হচ্ছে, এই যে বললাম এখানে নিজের খরচ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, যখনই পারছে না তখনই সেটা রোগ হচ্ছে, আলাদা করে ওষুধ খেতে হচ্ছে। এবার দেখো, যখনই হচ্ছে কিনা বেশি পরিমাণে থাইরক্সিন খরিত হচ্ছে, বেশি অত দরকার নেই শরীরে, সঙ্গে সঙ্গে কিন্তু শরীর কি করবে? শরীর কি করবে? সাথে সাথে কিন্তু সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, এই যে বেশি খরিত হচ্ছে সাথে সাথে কিন্তু অ্যালার্ম বা সিগন্যাল কিন্তু পাঠিয়ে দেবে। ওকে, হাইপোথ্যালামাসে কিন্তু সিগন্যাল চলে যাবে যে না প্রচুর খরিত হচ্ছে, এত দরকার নেই। ঠিক আছে, তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, সেটাকে ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক, এত দরকার নেই। ঠিক আছে, অ্যালার্ম চলে গেল, তখনই কিন্তু টিআরএইচ ক্ষরণ কমে যাবে, এ কিন্তু ক্ষরণ কমে যাবে। ঠিক আছে, টিআরএইচ যদি কমে যায় ক্ষরণ, ঠিক আছে, তখন কি হবে? টিএসএইচ এরও ক্ষরণ কমে যাবে অটোমেটিক্যালি, মানে টিএসএইচ এরও ক্ষরণ কিন্তু তখন নেগেটিভ কমে যাবে। ঠিক আছে, এবং অটোমেটিক্যালি থাইরক্সিনের হরমোনের ক্ষরণও কিন্তু কমে যাবে। ঠিক আছে, হলো? এইটাকেই বলছি নেগেটিভ ফিডব্যাক। হলো? এটা বুঝিয়ে দিলাম, নোটটা তো তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো তো? যখনই থাইরক্সিন বেশি করিতে হয়, সিগন্যাল চলে গেল যে এত দরকার নেই, অতিরিক্ত ক্ষরণ হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে সিগন্যাল আসে, সঙ্গে সঙ্গে কিন্তু এই টিএসএইচ এরও ক্ষরণ কমে যায়, এবং টিএসএইচ কমে গেল মানে থাইরক্সিনের ক্ষরণ কন্ট্রোল হয়ে গেল। হলো? বলো, বুঝতে অসুবিধা হয়েছে কারণ?
এক সেকেন্ড, আমি ল্যাপটপের চার্জারটা অন করে দিই, তো চার্জ চলে যাবে। বন্ধ হয়ে যেতে পারে, তোমরা লিখে নাও। হয়েছে বুঝবো? বলো। দেখো, এবার আসি আমরা মানুষের দেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কোথায় কি থাকে না থাকে সেগুলো আমরা একটুখানি জানবো। আচ্ছা, তো চল একটা মানুষ একটা ছোট মতো আঁকি, তাই না? Just একটা স্ট্রাকচার আঁকলেই হবে, এরকম নয় যে বিশাল একটা সুন্দর করতে হবে। এই হচ্ছে তো সবার ওপরে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস, যাকে বলে প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি। ঠিক আছে, তারপরে থাকছে হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারির আবার তিনটে ভাগ রয়েছে, তিনটে পার্ট রয়েছে। এবং এর সাথে সাথে আমরা জানবো একটা কবিতা, যেটা দিয়ে আমরা মনে রাখবো এর হরমোন গুলো কোথায় কি ক্ষরিত হচ্ছে তার নাম। তিনটে পার্ট রয়েছে, সেটা হচ্ছে অগ্র, মধ্য, পশ্চাৎ। ঠিক আছে, তো অগ্রভাগ থেকে আমি কাজটা লিখে দিচ্ছি, তারপরে তোমরা তো ভুলে যাবে। তা এইটা তো ভুলে যাওয়ার ব্যাপার রাখলে হবে না, কারণ এই জিনিসটা তুমি হচ্ছে কি বলে, মাধ্যমিক তো শুধু নয়, তুমি 11 সায়েন্স যদি পড়ো, তারপরে তুমি মেডিকেল সায়েন্সে যাও, সবারই এটাই ইচ্ছে, তোমরা যারা রয়েছো তো, বা তুমি নার্সিং এ যাও, বা তুমি ফরেন্সিক সায়েন্সে যাও, তুমি যেখানেই যাও, বায়োলজি রয়েছে, বা তুমি বিএসসি পড়ো, তো এইটা তো লাগবেই। তো তখন এত কি মনে রাখা যায়? তখন তো একটা আমি সূত্র বলবো, তার আগে আমি এটা লিখে দিই। তিনটে পার্ট রয়েছে আমাদের পিটিউটারি গ্রন্থি, অগ্রভাগ। ঠিক আছে, অগ্রভাগ থেকে ক্ষরিত হয় গ্রোথ হরমোন জিএইচ বা এসটিএইচ, মানে গ্রোথ হরমোনেরই অপর নাম সোমাটোট্রপিক হরমোন, এবং হচ্ছে এসিটিএইচ, এবং হচ্ছে জিটিএইচ। ঠিক আছে, জিএইচ গ্রোথ হরমোন, এর নামই সোমাটোট্রপিক হরমোন। এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা আমাদের অ্যাডিনালিন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, যেটা আমাদের কিডনির উপরে থাকে। ঠিক আছে, অগ্রভাগ থেকে ক্ষরিত উদ্ভিদ। আচ্ছা,
জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, যেটা জননগ্রন্থি থেকে ক্ষরিত হয়, এগুলো কিন্তু সব অগ্রভাগ থেকে। তাহলে মধ্যভাগ থেকে ক্ষরিত হয় কি এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কি জানো এটা কি করে? কি করে কে বলবে? মেলানিন কে আরো উদ্দীপ্ত করে। মেলানিন রিলিজ করে। মেলানিনটা কি জিনিস? রঞ্জক একদম, রঞ্জক, একটা কালো বর্ণ অতিবেগুনি নিয়ন্ত্রণ। রশ্মি থেকে রক্ষা। স্কিন কালার ডিপেন্ড করে। স্ক্রিন কালারটা নির্ভর করে, এবং এই মেলানিনের যত বেশি বেশি ক্ষরিত হবে স্কিন কালারটা ডার্ক হবে, এবং সেটা কিন্তু ভালো। ঠিক আছে, স্কিন কালার ডার্ক হওয়া ভালো। যদি স্কিন কালার বেশি ফর্সা হয় সেটা হচ্ছে মেলানিন কম ক্ষরিত হয়। যেসব ক্রিম ফ্রিম গুলো থাকে না, ওগুলো কি করে ফেয়ার অ্যান্ড লাভলি ফাবলি ওইসব ওই মুখে দিলে ওগুলো হচ্ছে মেলানিনকে ক্ষরিত কম করে, যার ফলে কিন্তু তোমার কোনো লাভ হয় না, ক্ষতি হয়। যেটা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি তোমার ত্বকে আসবে, স্কিন ক্যান্সার এছাড়া বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা। যেটা হচ্ছে মেলানিন বেশি ক্ষরিত হলেই সেটা কিন্তু ভালো। ঠিক আছে, তো এই মেলানিন আমাদের অনেক কিছু থেকে রক্ষা করে। হলো তো এই হচ্ছে মধ্যভাগ থেকে ক্ষরিত হয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এবং পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয় অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন। এবার ভেসোপ্রেসিন তার আগেরটা এমএসএইচ ও এটা অক্সিটোসিন। তিনটে ভাগ হয়েছে। এবার বলবো আমি একটা সূত্র। অগ্রভাগের যে সূত্র সেটা লিখে নাও। অগ্রভাগের যে সূত্র দেখো, এটা এইখানে কিন্তু আমি থাইরয়েড গ্রন্থি আঁকবো, তোমরা একটা স্টার দিয়ে অগ্রভাগের সূত্র বলে কোথাও লিখতে পারো। তোমার খাতার এখানে সাইডে সাইডে কোথাও একটা লিখতে পারো, আমি তো এটা মুছে দেবো। ঠিক আছে, অগ্রভাগের সূত্র হচ্ছে শুধু তুমি আর গোবিন্দ। একটা অদ্ভুত একটা জিনিস শিখলাম, এটার সাথে আবার এই বায়োলজির কি সম্পর্ক আছে। শুধুতে অগ্রভাগের হরমোন গুলো মনে রাখার সূত্রতে শুধুতে আমরা বসাবো হচ্ছে এসটিএইচ, তুমিতে আমি বসাবো টিএসএইচ। ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সব লিখিনি, বাট এগুলো কিন্তু আছে, টিএসএইচ কিন্তু আছে। ঠিক আছে, তুমি চাইলে এখানে আরো এক্সট্রা এগুলো অ্যাড করতে পারো, কারণ এগুলো সত্য মিথ্যাতে দেয়। তো শুধুতে এসটিএইচ সোনোটোট্রপিক হরমোন, তুমিতে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং হচ্ছে আর আরে হচ্ছে এসিটিএইচ। গোবিন্দ জিটিএইচ। হলো, এইবার তুমি ভুলবে আর অগ্রভাগ থেকে ক্ষরিত হরমোন গুলোর নাম? তুমি তো এইটা কবিতার এই লাইনটা মাথায় আনলেই তুমি মনে চলে আসবে, তাই তো? ভুলবে আর? এটা যেন 11-এ উঠেও না বলতে হয়। ঠিক আছে, চলো নেক্সট। অগ্রভাগ তো হলো, দেখো মধ্যভাগটা তোমার মনে থাকবে এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা ত্বকের বর্ণ নির্ধারণ করে, এটা মাথায় রাখবে। তাহলে পশ্চাৎটা কিভাবে মনে রাখবো? পশ্চাৎ ভাগে পশ্চাৎ ভাগ হচ্ছে অল্প ভাবুন। হলো, অল্প অক্সিটোসিন ভাবুনে হচ্ছে ঠিক আছে ভেসোপ্রেসিন।
এবার বলো, এবার এই জায়গাটা ভুলবে কখনো, এখানে কিন্তু অনেক কোশ্চেন দেয়, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হরমোনগুলির নাম লেখো, তুমি ইজিলি লিখতে পারবে। আচ্ছা, তোমাকে কোশ্চেন যদি বলে যে ভেসোপ্রেসিন হরমোন পিটুইটারি গ্রন্থির কোন ভাগ থেকে ক্ষরিত হয়, অগ্র, মধ্য, পশ্চাৎ, কোনটি নয়, কি বলবে তাতেই বলো? পশ্চাৎ ভাগ। পশ্চাৎ ভাগ। আচ্ছা, হয়েছে, এটা লেখা, ফটাফট স্ক্রিনশট নাও, এটা কিন্তু কোথাও নেই বইয়ে, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। ম্যাম ওই পশ্চাৎ ভাগটা একবার বলবেন? হ্যাঁ, পশ্চাৎ ভাগ হচ্ছে অল্প ভাবুন, ঠিক আছে, দেখো অল্পতে হচ্ছে অক্সিটোসিন আর ভাবুনে হচ্ছে ভেসোপ্রেসিন, ঠিক আছে, বুঝে গেছে? স্ক্রিনশট নিয়েছো কেউ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, চলো এবার আসছি আমরা নেক্সট গ্রন্থি হচ্ছে আমাদের, এটা কোনো সাইডে লিখে রাখবে, সূত্র বলে লিখে রাখবে, ঠিক আছে, এরকম অনেক জিনিস আমরা জানবো যখন আমরা 11-এ উঠবো, কারণ আমাদের মনে রাখতে হবে না। আচ্ছা, এবার আসছে আমাদের থাইরয়েড গ্রন্থি, এইখানে থাকছে। থাইরয়েড গ্রন্থি কি করিত হয়? থাইরক্সিন, তাই তো? থাইরক্সিন বা T4, যাই বলো, T4 বা থাইরক্সিন লিখে রাখো। নেক্সট আসছি, এই জায়গাটাতে আমাদের অগ্নাশয় থাকে, ঠিক আছে, অগ্নাশয় আবার 3টে গ্রন্থি থাকে, এগুলো সব আমরা পড়বো, এটা তো জাস্ট আউটলাইনটা পড়ালাম, এর মধ্যেকার জিনিসগুলো আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে। আলফা গ্রন্থি, বিটা গ্রন্থি এবং হচ্ছে গ্রন্থি, ঠিক আছে? তো আলফা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হচ্ছে গ্লুকাগন, এগুলো কিন্তু সব কোশ্চেন দেয়। বিটা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়, ছোটবেলার থেকে পড়েছো, বলো দিদি, বলো দিদি, বলো। ইনসুলিন। ইনসুলিন। আর কার্বন থেকে ক্ষরিত হয় হচ্ছে সোমাটোস্টেটিন, স্ট্যাটিন। বলো সোমাটোটেস্টিন। আচ্ছা, এবার নেক্সট গ্রন্থি হচ্ছে অ্যাড্রিনাল। বলো, ক্ষরিত হয় অ্যাড্রিনালিন। লাস্ট আসছি জনন গ্রন্থি, ঠিক আছে, জনন গ্রন্থি দেখো, মেল রিপ্রোডাকশন সিস্টেম রয়েছে, ফিমেল রয়েছে, যেটা হচ্ছে শুক্রাশয়, ডিম্বাশয়, যেটা তোমরা 12-এ উঠে পড়বে। শুক্রাশয় থেকে ক্ষরিত হচ্ছে টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে ক্ষরিত হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কাটছে না তো বোর্ডের কোনো?
হলো? এইটা হচ্ছে আমরা জানলাম কি মানব দেহে অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম। ঠিক আছে, দেখো এগুলো সবই অন্তঃক্ষরা গ্রন্থি। তার মধ্যে এই অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় এবং হচ্ছে শুক্রাশয়, ঠিক আছে, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, দেখো অগ্নাশয় থেকে হরমোনও ক্ষরিত হয়, আবার উৎসেচকও ক্ষরিত হয়, তাই অগ্নাশয় মিশ্র গ্রন্থি। ঠিক আছে, অনাল গ্রন্থির মধ্যে পড়ছে, বাট এটা কিন্তু মিশ্র গ্রন্থি, হরমোনও ক্ষরিত করে, আবার কিন্তু ক্ষরিত করছে হচ্ছে বিভিন্ন উৎসেচক। শুক্রাশয়, দেখো শুক্রাশয় শুক্রাণুও ক্ষরণ করে, ঠিক আছে, আবার কিন্তু হরমোনও ক্ষরণ করে, তো এটাও হচ্ছে মিশ্র গ্রন্থি। তোমাকে দিতে পারে একটি মিশ্র গ্রন্থির নাম হলো শুক্রাশয়, থাইরয়েড, হাইপোথ্যালামাস, পিটুইটারি। কি বলবে? শুক্রাশয়। শুক্রাশয়। তাই এটা একটুখানি ব্যাকেটে লিখে রাখবে, এটা মিশ্র গ্রন্থি, এটা মিশ্র গ্রন্থি, বাকি সব কিন্তু অন্তঃক্ষরা, ঠিক আছে, অনাল গ্রন্থি, বাট এই দুটো শুধু মিশ্র গ্রন্থি, হরমোনও ক্ষরিত হয়, উৎসেচকও ক্ষরিত হয়। ফটাফট স্ক্রিনশট নাও। আচ্ছা, লাস্ট আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে অন্তঃক্ষরা জারক্ষরণ সরাসরি রক্তে মেশে, এটা আমরা দেখলাম। তাহলে বহিঃক্ষরা, আচ্ছা এটা এটা নিয়ে নাও স্ক্রিনশট, তারপরে আমি বলছি। হয়েছে? নিচো? কেউ নিচো? আচ্ছা, লাস্ট আমরা একটা জিনিস জানবো, সেটা কিছু কনসেপ্ট আছে। অন্তঃক্ষরা জারক্ষরণ সরাসরি রক্তে মেশে, ঠিক আছে। বহিঃক্ষর, এটা তোমরা উদাহরণটাও লিখে নেবে, তারপরে থাইরয়েড, ঠিক আছে। দেখো শুক্রাশয় আর অগ্নাশয় বাদে সবগুলোই হচ্ছে অন্তঃক্ষরা, ঠিক আছে। নেক্সট বহিঃক্ষরা, জারক্ষরণ নালী দিয়ে বাহিত হয়। উদাহরণ বলতে পারবে? ম্যাম লালা রস হবে? লালা গ্রন্থি, হ্যাঁ একদম ঠিক বলেছো, লালা গ্রন্থি, ভেরি গুড। হলো মিশ্র, অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় মিলে তৈরি হয়। ঠিক আছে, কারা কারা এটা উদাহরণটা কি হবে বলো তাড়াতাড়ি? অগ্নাশয় আর শুক্রাশয়। অগ্নাশয় এবং হচ্ছে শুক্রাশয়, লিখে নাও, এটা আমি লিখলাম না। এবার আসছি লোকাল হরমোন।
এবং টপিক হরমোন, এগুলো কিন্তু সব পরীক্ষায় দেয়। দেখো, লোকাল হরমোন হচ্ছে যেখান থেকে খরিত হয় সেখানেই কাছাকাছি ক্রিয়া করে। উদাহরণ হচ্ছে সিক্রেটিন, গ্যাস্ট্রিন। ঠিক আছে, গ্যাস্ট্রিন সিক্রেটিন যেখান থেকে খরিত হয় ওখানেই কাজ করে। আর টপিক হরমোন হচ্ছে একটি অনাল গ্রন্থি থেকে খরিত হয় অন্য গ্রন্থিকে খরিত করে। হলো? এটা তোমরা এক্ষুনি দেখলে, তাই না? টিআরএইচ, টিআরএইচ দিয়ে কি করলো? যেমন হচ্ছে অগ্রবিউরি থেকে টিএসএইচ হরমোন খরিত হয় যা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, তাই তো? লিখে নাও এটা, অগ্রবিউরি থেকে দেয় পরীক্ষায়, যেটা প্রথমে আমি বোঝালাম। অগ্রবিউরি গ্রন্থি থেকে টিএসএইচ খরিত হয় যেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। ঠিক আছে, পুরোটা লিখবে। অগ্রপিউটারি গ্রন্থি থেকে টিএসএইচ খরিত হয় যা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। হয়েছে? বলো, আজকে পড়া বুঝতে পারো, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, নেক্সট দিন আমরা প্রত্যেকটা গ্রন্থির কাজ, খরিত হরমোন, কম ক্ষরণে কি রোগ হয়, এই ব্যাপারগুলো নেক্সট পার্টটা আমরা জানবো। ঠিক আছে? হলো? আচ্ছা, অফ করছি তাহলে। হোমওয়ার্ক আছে নাকি? আগের দিন এক্সাম ছিল তো তোমাদের? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা ভালো করে পড়ে এবং হচ্ছে শেয়ার খাতায় নোট করে নেবে।